আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, এই পেজটা কপিরাইট কন্টেন্ট পেজ। আর এখানে একটা মাল্টিপল ভাইলেশন আসছে। ভাইলেশনটা কি সেটাও আমরা আগে দেখে নেব। ভাইলেশনটা হচ্ছে আপনার রিকমেন্ডেশনের মধ্যে গ্রোথ অ্যাট রিস্ক, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এবং ফ্ল্যাগ কন্টেন্ট, অর্থাৎ আপনার পেজের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট আছে। তো এই মাল্টিপল যখন ভাইলেশন আসবে, যেহেতু আমি এটা আপনাদেরকে দেখাইছিলাম একটা হিস্ট্রিতে, তো এই ভাইলেশনটা যখন আসবে, আমি গতকাল রাত্রে এটা ফলো করছি যে আমার একটা পেজের মধ্যে এই ভাইলেশনটা আসছে। তো যখনই আপনার এই ভাইলেশনটা আসবে, এটা আপনি রিমুভ করবেন কীভাবে? অলরেডি কিন্তু আমি এই ভাইলেশনটা রিমুভ করেছি, ফ্ল্যাগ কন্টেন্টটা রিমুভ করেছি, এই ইস্যুটা এখন রিমুভ করি। তো এটা আপনি কীভাবে আপনার পেজে যদি আসে কীভাবে রিমুভ করবেন সেই প্রসেসিংটা দেখাই। তো এটা আমার এই পেজের মধ্যে আসছে, আমি গতকালে ফলো করছি। তো এখানে আমি কী করবো, প্রথমত ড্যাশবোর্ডের মধ্যে আসবো। এটা কিন্তু একটা কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ অন্যের কন্টেন্ট ব্যবহার করায়। তো এখানে যদি আমরা আসি, তো এখানে আমরা সর্বপ্রথম কী চেক করব, আমাদের প্রোফাইল কিংবা পেজ রিকমেন্ডেশন ওপেন করব। তো অলরেডি আমি একটা রিমুভ করেছি, তো এখন একটা বাকি আছে। তো এখানে যখন আপনার ফ্ল্যাগ কন্টেন্টটা থাকবে, তো আপনারা অনেকে জানেন ফ্ল্যাগ কন্টেন্টটা অর্থাৎ যে কন্টেন্টের উপরে কিংবা যে ভিডিওর উপরে যে ফটোর উপরে আপনার ইস্যু আসছে, সেই ফটোটা খুঁজে আপনি বের করে ডিলিট করে দিলে ইনশাল্লাহ আপনার যে ফ্ল্যাগ কন্টেন্ট এটা রিমুভ হয়ে গেল, যেটা আমি করে দিয়েছি অলরেডি। এখন এখানে হচ্ছে পেজ হ্যাজ ইস্যু। তো এইটাও আপনার সমাধান করার জন্য এই সেম সিস্টেম আপনাকে কী করতে হবে, প্রথমত আপনার রিভিউ কন্টেন্টের মধ্যে আসতে হবে। রিভিউ কন্টেন্টের মধ্যে আসলে এখানে আপনার ইন্টারফেসটা দেখবেন, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে যে প্রোফাইলের যে আইকন, এটা কিন্তু ইয়েলো কালার আছে, অর্থাৎ এটা গ্রিন কালার করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু এক ধরনের সেক্সুয়ালি অ্যাক্টিভিটি ভাইলেশন। আর সেক্সুয়ালি অ্যাক্টিভিটি ভাইলেশনের একটু লেট হয়, কিন্তু এটা সমাধান আছে। ওকে, তো এটা আমরা কী করবো, এটা 5 মাস আগে আসছে। যেহেতু আমাদের কাছে হিউজ পরিমাণ পেজ থাকে, সেই পেজগুলো দেখা যাচ্ছে আমাদের ফলো করা হয় না, প্রতিনিয়ত চেক করা হয় না, যার কারণে অনেক সময় ভাইলেশন আসে। কারণ এখানে আমরা এটা ওপেন করব, তো এখানে কিন্তু নেই, অর্থাৎ এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা যদি খুঁজে বের করি, তো এই ইস্যুটা আপনাদের যাবে কীভাবে, এখান থেকে আমাদের পেজ অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করতে হবে, যেটা কিন্তু সেম। তো গ্রোথ অ্যাট রিস্কের মধ্যে আসলেও সেই একই প্রবলেম। তো কিন্তু রিভিউ কন্টেন্ট, অর্থাৎ এই কন্টেন্টটা কিন্তু আমি গতকালকে যে 4টা ছিল, 4টাই পেজে। তো আপনার প্রথমত কথা, এটা কিন্তু আমি অলরেডি ডিলিট করেছি গতকালকে। তো এই যে আপনাদের ফ্ল্যাগ কন্টেন্ট, যে আপনার প্রোফাইলের উপরে ফ্ল্যাগ কন্টেন্ট আসবে, আমি একটু আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝাই। যে এখানে যে দুটো ভাইলেশন করছেন, এই ভাইলেশনের মধ্যে এই যে ফ্ল্যাগ কন্টেন্ট, এটা আপনার সাথে সাথে চলে যাবে কখন, যখন আপনার পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে যে কন্টেন্ট, অর্থাৎ যে ফটো, ভিডিও, রিলসের মধ্যে এই ভাইলেশনটা আসছে, সর্বপ্রথম আপনি যখন ওই ভিডিওটা কিংবা ফটোটা ডিলিট করে দেবেন, সর্বপ্রথম আপনার ফ্ল্যাগ কন্টেন্টটা দৌড় মারবে, চলে যাবে। আর এখানে মেন বিষয় আছে, এই যে আপনার প্রোফাইলের উপরে যে স্যাম ইস্যু, এই জিনিসটা একটু সময় থাকবে। কারণ কি, এটার জন্য যেহেতু আপনি আপনার ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আপনি ভাইলেশন করেছেন, সেই কারণে আপনার কিন্তু একটা সতর্কবার্তা থাকবে, আপনার প্রোফাইলের মধ্যে থাকবে। তো এটা কিন্তু আপনার থাকতেই পারে, ঠিক আছে। এটা একটু লং টাইম থাকে, আবার অনেক সময় আছে কি এটা নর্মালি 90 ডেজ থাকে, আবার এর আগেও চলে যায়, আবার একটু লেটও হয়। তো আমাদের অনেক পেজ প্রোফাইলের উপরে এই ভাইলেশন আসে, তো আমরা কিন্তু খুব সহজে, তো এই পেজটা কিন্তু অলরেডি যদি বলেন এই ফ্ল্যাগ কন্টেন্ট অলরেডি রিমুভ হয়ে গেছে, আর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা একটু লেট হবে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আছে কপিরাইট কন্টেন্ট, আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে কপিরাইট কন্টেন্ট মানে শুধু ভিডিও না, রিলস না, ফটোতেও কিন্তু আসতে পারে। কারণ যখন আপনি অন্যের ফটো, অন্যের ভিডিও, অন্য রিলস ব্যবহার করবেন, যত এডিটিং করেন যাই করেন, এই ধরনের কিন্তু ইফেক্ট আসবে। কারণ যে ভিডিওটা, যে ফটোটা সর্বপ্রথম আপনার অনলাইনে পাবলিশড হয়, তার একটা ডিফল্ট একটা আইডি তৈরি হয়। আপনি যতই এডিট করেন না কেন, তার আইডি কিন্তু ফেসবুক বুঝতে পারে যে এটা একটা কপিরাইট কন্টেন্ট, যত এডিটিং করেন। তো সর্বপ্রথম বলবো যে আপনার ফটো, কন্টেন্ট এগুলো সব রিমুভ করার পরে আপনার চেক করতে আপনার পেজের মধ্যে কোনো রকম ফটো, ভিডিও, রিলস আছে কিনা। সর্বপ্রথম সকল কপিরাইট কন্টেন্ট, ফটো, ভিডিও সব ডিলিট করে দিতে হবে। আর এই প্রোফাইল সাম ইস্যুস, এটা কিন্তু একটু সময় থাকতে পারে, তাই এটা নিয়ে টেনশন নেই। আপনার কাজ হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে কিংবা পেজের মধ্যে সকল কপিরাইট ম্যাটেরিয়াল ডিলিট করার পরে আপনার পেজের মধ্যে নর্মালে 5 থেকে 10টা লাইভ ভিডিও, এটা আপনার ফেস ক্যাম হতে পারে, না হতে পারে। ফেস ক্যাম হলে সব থেকে কাজ হয় বেশি, আর ফেস ক্যাম না হলে একটু লেট হয়। তো আপনার নর্মালি আপনার 5টা থেকে 10টা আপনার পেজের মধ্যে ভিডিও, অর্থাৎ আপনার লাইভ করতে হবে। লাইভটা করবেন কীভাবে সেটা আমি পার্টিকুলার আপনাদের দেখাই দিই। লাইভটা করবেন এখান থেকে, যদি এখান থেকে আমি আপনাকে দেখাই, তো এখান থেকে আপনারা করবেন সরাসরি আপনার পেজের মধ্যে আসবেন। আসার পরে এই যে লাইভ সেকশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার পেজের মধ্যে নর্মালে মিনিমাম 5 থেকে 10টা, এর বেশি দিতে পারেন, একটু লং করে 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা করে আপনি লাইভ ভিডিও আপলোড করে এটা ছেড়ে দেন। 1 মাসের জন্য, 15 দিনের জন্য ছেড়ে দেন, অটোমেটিকলি এই পেজটা গ্রিন হবে। আর এই পেজটা যখন আমি গ্রিন করব, তখনও কিন্তু একটা শর্ট আকারে আমার পেজ কিংবা আমার প্রোফাইলের উপরে আমি আপলোড করে দেবো। আর এইভাবেই কিন্তু হয়। সর্বপ্রথম আপনাকে এখান থেকে আপনার সকল কপিরাইট কন্টেন্ট, যেমন বলতে পারেন এখান থেকে
ফটো, ভিডিও, রিলস, এভরিথিং যেগুলো আছে কপিরাইট কন্টেন্ট, তো এইগুলো সকল প্রথম ডিলিট করে দিয়ে আপনি এই কাজগুলো করলে, কারণ এর আগেও আমি কিন্তু অনেকবার দেখাই যে প্রোফাইল সাম ইস্যু কিংবা গ্রোথ আর ট্রিক্স, এগুলো এইভাবে সমাধান হয়। আর যেহেতু এই প্রোফাইলের মধ্যে দুটো একসাথে আছে, ফ্ল্যাগ কন্টেন্ট এবং প্রোফাইল কিংবা পেজ সাম ইস্যুস, তো অলরেডি কিন্তু এগুলো সব ডিলিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য যে এই প্রবলেম যাদের আসবে টেনশনের কোনো কারণ নেই। আমি যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ 15 দিন 20 দিন কিংবা 1 মাসের মধ্যে দেখবেন আপনার পেজ প্রোফাইল আবার গ্রিন হয়ে যাবে। আবার যখন এই পেজ প্রোফাইলটা গ্রিন হয়ে যাবে আমি স্টোরিতেও আপলোড করে দেবো, শর্ট ভিডিও আকারে দেখাবো যেটা কাজ হয়েছে কিনা, কারণ এইভাবে আমরা কাজ করি। একটু আপনাদের দেখানোর জন্য এখানে যদি লক্ষ্য করেন আমাদের একটা আইডির মধ্যে 300, 200, 250 করে কপিরাইট কন্টেন্ট পেজ আছে। তো এই পেজের মধ্যে অনেক পেজের মধ্যে কিন্তু এরকম প্রবলেম আসে যেগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু রিমুভ করতে পারি। তো আমি যে সিস্টেমগুলো বললাম এইগুলো অনুযায়ী আপনি এই স্টেপগুলো ফলো করে কাজ করেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম ইউজফুল হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।